বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, প্রথমে যারা এই আন্দোলনে শরিক হয়েছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, হাসিনার পতনের দিন পর্যন্ত যারা রাস্তায় থেকে যারা সংগ্রাম করে সাহসী ভূমিকা পালন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন, তাদের সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। এই মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল স্তম্ভ হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ, আর দ্বিতীয় কোনো পথ নাই। এবং তার বাহক হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তার বাহক হচ্ছে নির্বাচন। তার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে এই মুহূর্তে। একটি দিন অতিবাহিত হচ্ছে একটি অগণতান্ত্রিক পরিবেশে, একটি ফ্লুইড পরিবেশে, যেখানে জনগণের প্রতিনিধি দেশ পরিচালনা করছে না, যেখানে জনগণের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা শোনার সেই দায়িত্বপূর্ণ, জনগণের কাছে জবাবদেহি, জনগণের কাছে দায়বদ্ধ, এইরকম একটি সরকারের অপেক্ষায় সবাই আছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আজকে বাংলাদেশের সেই গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যারা যুবক সমাজ বিগত ৩-৪ নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারে নাই, তাদের ভোট প্রয়োগের অপেক্ষায়, তাদের নির্বাচিত প্রতিনিধির অপেক্ষায়, নির্বাচিত সরকারের অপেক্ষায় জবাবদিহি এবং দায়বদ্ধ সরকারের প্রতীক্ষায় জনগণ আছে। ইতিমধ্যে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ, যাদের কোনো জনসমর্থন নাই, যারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তারা বিভিন্ন ধরনের আজকে বক্তব্য দিয়ে একটি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। তাই মিডিয়াকে আমার অনুরোধ, আজকে মিডিয়ার প্রধান রোল হবে এই প্রেক্ষাপটে তারা বিগত 16 বছর অনেক কষ্টের মধ্যে থেকেও অনেকগুলো মিডিয়া তাদের ভূমিকা পালন করেছে, কিন্তু আজকে আমরা একটি মুক্ত বাংলাদেশে স্বৈরাচারকে বিতাড়িত করে, ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে চলছি। এই সময় আগামী দিনের যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে, তারা বিভিন্নভাবে মিডিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনারা বাংলাদেশের জনগণের কথা বলে, জনগণের অধিকার, জনগণের সরকার, তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তাই আজকের এই দিনে আমার মিডিয়া ভাই বোনদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রামের পাশে দাঁড়ান। গণতন্ত্রের মানুষের, বাংলাদেশের জনগণের মানুষের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আপনাদেরকে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাব ঐতিহাসিক ক্লাব। চট্টগ্রামের সাংবাদিকরা বিগত আন্দোলনে রাস্তায় থেকে আপনারা 5ই অগস্ট পর্যন্ত, আমি জানি 5ই অগস্ট পর্যন্ত আপনারা রাস্তায় থেকে অনেক সাংবাদিক ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কিন্তু জনগণের সামনে সঠিক চিত্রটা তুলে ধরেছেন। তাই আগামী দিনগুলোতে যে গণতন্ত্রের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে সফল করার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম প্রেস ক্লাবকে আমি আবেদন করব, আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে যারা যারা সংগ্রামে অবতীর্ণ ছিলেন তাদেরকে আবারও বলছি, আপনাদেরকে আবারও ভূমিকা রাখার সময় এসেছে। এবং যতক্ষণ গণতান্ত্রিক অর্ডার ফিরে নিয়ে আসবে, যতক্ষণ জনগণের নির্বাচিত সরকার ফিরে নিয়ে আসবে, যারা জনগণের থেকে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, ততক্ষণ সাংবাদিকদের সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের সংগ্রাম, স্বাধীনতাকামী দলগুলোর সংগ্রাম অব্যাহত থাকবে। আপনাদেরকে সাথে নিয়ে আগামী বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, পরস্পর সম্মান বোধ রেখে আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেটা পরিবর্তনে সকলে একযোগে কাজ করতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারি, হাজারো সংস্কার করে কোনো লাভ হবে না।